তো হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের এনিমেস চ্যানেলে। আজ আমি এক্সপ্লেন করব আই গেট ম্যারিড টু এ গার্ল আই হেট ইন মাই ক্লাসের এপিসোড নাম্বার 6। তো কোনো প্রকার দেরি না করে চলো সরাসরি মূল এপিসোডে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা হিমারিকে দেখতে পারি যে সাইদোর জন্য তার ফেভারিট খাবার নিয়ে এসেছিল। এটা দেখে সাইদো তো অনেক অবাক হয়ে যায় এবং হিমারিকে জিজ্ঞেস করে, তুমি আমার ফেভারিট খাবার সম্পর্কে কিভাবে জানলে? যেটাতে হিমারি তো কোনো কিছু বলতে চায় না, কিন্তু আকানের ভাবসাব দেখে সাইদো বুঝে যায় যে এখানে আকানেরই কোনো হাত আছে। সাইদো হিমারিকে মানা করার চেষ্টা করে, কিন্তু হিমারির ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে পুরো ক্লাস সাইদোর পেছনে পড়ে যায়, আর এর জন্যই সাইদোকে বাধ্য হয়ে মানতে হয়। আর বিষয়টা শুধুমাত্র এই পর্যন্তই থাকে না, বরং হিমারি সাইদোকে নিজ হাতে খাওয়াতেও শুরু করে। কিন্তু অন্যদিকে আকানে এসব সহ্য করতে পারছিল না, তাই সে চিলিয়ে বলে, তোমার নিজের খাবার খাওয়া উচিত। যেটা শুনে হিমারি বলতে শুরু করে, তুমি কি আমাদের দেখে জেলাস হচ্ছ নাকি? এটাতে আমাদের আকানে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কিন্তু হিমারি বলতে শুরু করে যে আমি তোমাকেও অনেক পছন্দ করি। এটা বলেই হিমারি আকানেকেও খাবার খাওয়াতে শুরু করে। আর এই সিনটা এতটাই উইয়ার্ড ছিল যে পুরো ক্লাসে একদম হয়রান হয়ে গিয়েছিল। আবার অন্যদিকে শীর্ষে আকানে এবং সাইদের খাবার এনজয় করতেছিল। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে হিমারি সাইদোকে বলছিল যে তুমি তো আমাদের ক্লাসের টপার, তাই না? তাই তুমি কি আমাকে ম্যাথ শেখাতে পারবা? কারণ আমি ওটাতে অনেক বেশি দুর্বল। আর এই বিষয়ে সাইদোরও কোনো প্রবলেম ছিল না। যেটা শুনে হিমারি তাকে একসাথে পড়ার জন্য ইনভাইট করতে শুরু করে। আর একই সাথে সে এটাও বলে যে আমি বাড়িতে পুরোপুরি একা আছি, আর আমাদেরকে ডিস্টার্ব করার মধ্যে সেখানে কেউই নেই। অন্যদিকে আকানের এসব কথা শুনে মাথা খারাপ হতে শুরু করে, তাই সে হিমারি এবং সাইদোর মাঝখানে ঢুকে পড়ে এবং হিমারিকে বলতে শুরু করে যে তোমার সাইদোর সাথে একা থাকা উচিত না। কে বলতে পারে সে তোমার উপর অ্যাটাক করে দিল আর তোমার সাথে কোনো উইয়ার্ড কাজ করে দিল? কিন্তু এটা শুনে তো আমাদের হিমারির মনে লাড্ডু ফুটতে শুরু করে, আর এটাতে তার কোনো প্রবলেমই ছিল না। যেটা শুনে তো হিমারি তার উপর চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এরপর আমরা দেখতে পারি যে হিমারি আকানেকে ইনভাইট করছে তার সাথে পড়ার জন্য, কারণ হিমারি ক্লাসের সেকেন্ড টপার ছিল। সে বলে যে তোমরা দুই টপার যদি আমাকে পড়াও তাহলে তো আমি থার্ড র্যাঙ্ক ঠিকই হায়ার করে নেব। এর ভেতরে সেখানে শীষে এন্ট্রি হয় এবং বর্তমানে শীষে 3 রোল ছিল, এবং শীষেকে দেখে হিমারি তাকেও ইনভাইট করতে শুরু করে। সে বলে যে তোমরা 3 জন যদি আমাকে পড়াও তাহলে তো আমি টপারই হয়ে যাব। হিমারি এটা বলে দেয় যে সে আজকে আকানের বাড়িতে পড়বে। তো এরপরে সিনে আমরা দেখতে পারি যে হিমারি, সাইদো এবং শীষে আকানের বাড়িতে চলে এসেছে। আকানে এবং সাইদোর বাড়িতে চলে এসেছে। এরপর তারা চারজন যখন পড়তে বসে তখন হিমারি সম্পর্কে জানা যায় যে হিমারি যে ম্যাথ সম্পর্কে কি জানে না সেটাও সে জানে না। আর হিমারির ম্যাথের এই অবস্থা দেখে সাইদো অনেক বেশি হয়রান হয়ে যায়। তো এরপর তারা 3 জনে সিরিয়াসলি পড়া স্টার্ট করে দেয়, যেখানে হিমারি ধীরে ধীরে অনেক কিছুই বুঝতে পারছিল, যার জন্য হিমারি অনেক বেশি খুশি ছিল এবং সে সাইদোর অনেক বেশি প্রশংসা করতেছিল। আর হিমারি মাঝে মাঝে এক্সাইটেড হয়ে সাইদোর কাছে চলে যায়, যেটাতে সাইদো তো ফাটতে শুরু করে। এই জন্য না যে হিমারি তার কাছে যাচ্ছে, বরং এই জন্য যে আকানে এসব দেখে অনেক বেশি রেগেছিল। তো কিছুক্ষণ স্টাডি করার পর শীষের রিকোয়েস্টে সাইদো একটা ব্রেকের সিদ্ধান্ত নেয় এবং তারা সবাই একটা কার্ড গেম খেলতে বসে, যেখানে আকানে তো অনেক বেশি কনফিডেন্ট ছিল যে সে এখানে জিততে চলেছে। কিন্তু এট দ্য এন্ড সাইদো এখানে জিতে যায়, কারণ এই খেলাতে প্রচুর পরিমাণে ব্রেনের ইউজ হয়। তো এক ম্যাচ খেলার পর সাইদো তাদের 3 জনকে খেলা কন্টিনিউ করতে বলে এবং নিজে বাইরে চলে যায় স্ন্যাক্স কেনার জন্য। কিন্তু সাইদোর পিছে পিছে সেখানে আকানেও চলে আসে। আকানে সাইদোকে বলে তোমার তো বেশ স্ট্রং একটা মেমোরি আছে, ইভেন পড়াশোনার বাইরেও। সাইদো বলে যে আমার মেমোরি অনেকটাই বেকার, কিন্তু এটা আমার মনে হয় আমার পুরো ফ্যামিলিতে সকলেরই মাথার তাজ ছেঁড়া। আমার হয়তো খুব ভালো একটা ব্রেন আছে, কিন্তু শীষের আছে খুবই ভালো ক্যালকুলেটিং পাওয়ার। যে কোনো কঠিন ক্যালকুলেশনকে সে খুব সহজেই সমাধান করে দেয়। সাইদোর এসব এক্সপ্লেনেশন শুনে আমাদের আকানে তো অনেক বেশি হয়রান হয়ে যায়। আকানে বলে যে আমি তোমার এই জিনিসটা নিয়ে অনেক বেশি জেলাস, কারণ একটা স্ট্রং ব্রেন কেই না চায়, আর এই জন্য তুমি তোমার পার্টনারের সকল পছন্দই খুব সহজে মনে রাখতে পারো, তাই না? তো এরপরে সিনে যখন আকানে এবং সাইদো বাড়ি গিয়ে পৌঁছায় তখন তারা দেখে যে হিমারি এবং শীষে গেম খেলতেছে। হিমারি বলে যে আকানে তোমার এই কেনা গেমটা তো অনেক বেশি জোস, কিন্তু আমি তো জানতাম তুমি গেম খেলতে বেশি পছন্দ করো না। এটা শুনে হিমারি একটুখানি ভয় পেয়ে যায় এবং বলে যে এটা আমার বাবার গেম ছিল। তো এরপর আমরা তাদেরকে খাবার খেতে দেখতে পাই, যেখানে হিমারি সাইদোকে আবার ধন্যবাদ জানায় তাকে এত হেল্প করার জন্য। সে এটাও বলে যে কিছুদিনের ভেতর সে সাইদোর বাড়ি গিয়েও পড়াশোনা করবে। এটা শুনে আমাদের সাইদো জাস্ট লাইক আমি ফাইসা গেছি, কারণ আমরা তো জানি সাইদো এবং আকানের বাড়িতে একই। কিন্তু ঠিক তখনই হিমারির কাপড়ে চা পড়ে যায়, যেটা দেখেই সাইদো মোছার জন্য তাকে একটা কাপড় এনে দেয়। হিমারি কাপড়টা নেয় এবং সাইদোকে জিজ্ঞেস করে তুমি এই কাপড়টা কোথায় আছে সেটা কিভাবে জানলা? এটা শুনে তো আমাদের আকানে এবং সাইদো দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সাইদো বলে যে আমি তো এমনি গেস করে নিয়েছিলাম। এরপর হিমারি তার ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়, কিন্তু হিমারি যাওয়ার পর আকানে সাইদোর দিকে অনেক কড়া নজরে তাকিয়েছিল। কিছুক্ষণের মধ্যে আকানে বলে তুমি তো আমাকে কখনো পড়ানোর চেষ্টা করনি, যেটাতে সাইদো বলে তুমি তো আমাকে সবসময় মানা করতে থাকো। আকানে আর কিছু বলবে, কিন্তু ঠিক তখনই লাইট চলে যায়।
এবং আকানে অনেক বেশি ভয় পেয়ে সাইতোকে জড়িয়ে ধরে। সাইতো জানতো যে আকানে অন্ধকারকে অনেক বেশি ভয় পায়। সাইতো বলে যে আমি পাওয়ার পয়েন্ট চেক করে আসি, কিন্তু আকানে তাকে কোনোভাবে যেতে দিচ্ছিল না। তো এরপর তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎই লাইট অন হয়ে যায় এবং হিমারি সেখানে চলে আসে। হিমারি তাদের দুজনকে এত ক্লোজ থাকতে দেখে নেয় এবং জিজ্ঞেস করে তোমরা এত ক্লোজ কেন আছো। এটা শুনে আকানে অনেক বেশি ঘাবড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের বাহানা মারা স্টার্ট করে দেয়। এরপর আমাদেরকে পরদিন স্কুলে সিন দেখানো হয়, যেখানে সাইদো শিশিকে জিজ্ঞেস করে লাইট কিভাবে অফ হয়েছিল, কিন্তু শিশি এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। ঠিক তখনই সেখানে হিমারি চলে আসে এবং সাইদোকে তাকে পড়ানোর জন্য বলে। হিমারি আকানেকেও ইনভাইট করে, কিন্তু আকানে বলে দেয় যে আমি সাইদোর কাছে মোটেও পড়তে ইচ্ছুক না। কিন্তু যখনই শিশি এবং হিমারি সাইদোর কাছ থেকে চলে যায়, তখনই আকানে সাইদোর কাছে এসে বলে বাড়ি যাওয়ার পর তুমি কিন্তু আমাকে পড়াবা। এরপর আমাদেরকে বাড়ির সিন দেখানো হয়, যেখানে সাইতো আকানেকে পড়াচ্ছিল। সে আকানেকে কতগুলো ট্রিকও শিখিয়ে দিচ্ছিল, যেটাতে সে বিষয়টা মেমোরাইজ করতে পারে, যেটাতে আকানেরও বেশ হেল্পি হয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর সাইতো আকানেকে শোয়ার জন্য বলে, কিন্তু আকানে তো ভাবছিল যে সে সারা রাতই পড়বে এবং এটা নিয়ে তাদের ভেতরে কামড়াকামড়ি স্টার্ট হয়ে যায়। তখন সাইতো আকানেকে প্রশ্ন করে যে তুমি এত পরিশ্রম কেন করতেছো, যেটাতে আকানে বলে যে আমি একটা ডক্টর হতে চাই। সাইতো বলে যে সেটা তো আমি জানি, কিন্তু তুমি একটা ডক্টরই বা কেন হতে চাও। আকানে বলে যে এটাতে তোমার কোনো যায় আসে না। সাইতো বলে যে হয়তো বা আমার যায় আসে না, কিন্তু আমি এই সম্পর্কে অবশ্যই জানতে চাই। তো এরপর আমাদের আকানে তার ব্যাক স্টোরি বলতে শুরু করে। সে বলে যে তার একটা ছোট বোন ছিল যে খুবই অসুস্থ ছিল। তার এই ছোট বোনের ওষুধ যোগান দেওয়ার জন্য তার বাবা মা অনেক বেশি পরিশ্রম করতো, আর আমি আমার বোনের খেয়াল রাখতাম। আমার বোন আমার কাছ থেকে হেল্প চাইতো, কিন্তু আমি পুরোপুরি হেল্পলেস ছিলাম। আমার এই বোনের মতো অনেকেই এই পৃথিবীতে আছে যারা পুরোপুরি হেল্পলেস, আর আমি এই সকল হেল্পলেস পার্সনদের হেল্প করতে চাই। এসব শুনে আমাদের সাইতো অনেক বেশি উদাস হয়ে যায়। তো এরপর আমাদেরকে এর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আকানে অনেকটা উদাস হয়েছিল। সাইতো এই ব্যাপারটা নোটিস করে এবং এর রিজনও বুঝতে পারে। এরপর সে স্কুলে শিশেকে এই সম্পর্কে এক্সপ্লেইন করে। সবকিছু শোনার পর শিশে বলে যে যদি এরকম ব্যাপার হয় তাহলে তোমার উচিত তোমার বউকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, যাতে তার মুডটা ভালো হয়ে যায়। শিশে সাইতোকে জিজ্ঞেস করে তুমি কি রিয়েলি আকানেকে নিজের বউ ভাবা স্টার্ট করে দিয়েছো নাকি, যেটা সাইতো বলে ব্যাপারটা মোটেই এরকম না, সে শুধুমাত্র আমার রুমমেট আর আমি চাই না আমার রুমমেট মন খারাপ করে থাকুক। সাইতো তখন ভাবতে থাকে আকানেকে নিয়ে কোথায় যাওয়া যায়। এরপর শিশে সাইতোকে একটা জায়গা সাজেস্ট করে, যেখানে একটা বুফেও ছিল। তো এরপরে সিনে আমরা দেখতে পারি যে সাইতো আকানেকে জানায় যে এর পরের শনিবার তারা দুজন ঘুরতে যাবে। এটা শুনে তো আমাদের আকানে অনেক বেশি লজ্জা পেতে শুরু করে এবং জিজ্ঞেস করে তুমি কি আমাকে ডেটের জন্য অফার করতেছো। এটাতে সাইতো বলে যে অনেকটা সেরকমই, আর সেখানে একটা বুফেও আছে। তো বুফের নাম শুনে আমাদের আকানে অনেক নাটকের মাধ্যমে রাজি হয়ে যায়। সেই শিফট হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পারি যে আকানে তার দাদির সাথে দেখা করে এবং তাকে এই সকল সিচুয়েশন এক্সপ্লেন করে। সবকিছু শোনার পর দাদি অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তার নাতনি ফার্স্ট টাইম ডেটে যাইতেছে, যেটা শুনে আকানে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর দাদি আকানেকে তার কালেকশনে নিয়ে যায়, যেখানে দাদি আকানেকে কিছু আন্ডারওয়্যারও সাজেস্ট করে, যেটাতে আকানে না করতে শুরু করে দেয়। এটা শুনে দাদির মনে হয় যে আকানে হয়তো বা ফার্স্ট ডেটে কাপড়ের তলে কিছু পরবে না, যেটাতে আকানে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এরপর আমাদেরকে তাদের ডেটের দিনে নিয়ে যাওয়া হয়, যেখানে আকানেকে অনেক বেশি সুন্দর লাগছিল এবং আকানেকে দেখে তো আমাদের সাইতো হা হয়ে যায়। স্টিল আকানে বলে যে তারা ম্যারিড কাপল, তাই তারা কোনো ডেটে যাচ্ছে না। প্রথমে সাইতো চাচ্ছিল যে একটা ক্যাট ক্যাফেতে যেতে, কিন্তু যাওয়ার পর সে বুঝতে পারে যে আকানে সেখান থেকে পুরোপুরি ব্যান্ড, কারণ এর আগের বারে এসে আকানে একটু বেশি মাতামাতি করে দিয়েছিল। তো এরপর তারা দুজনে একটা ক্লাবে যায়, যেখানে গিয়ে তো আমাদের আকানে অনেক বেশি ঘাবড়াতে শুরু করে, কারণ সে অনেক দূর পর্যন্তই ভেবে নিয়েছিল। যেটাতে সাইতো বলে আমি তোমার সাথে ওই সব করার জন্য আসিনি এখানে। তো এরপর তারা দুজনে সেখানে এনজয় করতে শুরু করে এবং সেখান থেকে বের হওয়ার পর দেখা যায় যে আকানের মুড আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পারি যে তারা দুজনে একটা দোলনায় বসে জুস খাচ্ছিল। তখন আকানে সাইতোকে জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে কিসের জন্য নিয়ে এসেছিলে, যেটাতে সাইতো তাকে সত্যিটাই বলে। সে বলে যে তার বোনের কথা মনে করিয়ে দেওয়ার পর আকানের মুড একটু বেশি খারাপ ছিল, তাই আকানের মুড ভালো করার জন্য সাইতো আকানেকে সেখানে নিয়ে এসেছে। এটা শুনে আমাদের আকানে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে এরপরের বার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানেই যাবো। যেটা শুনে সাইতো তাকে এমন একটা শপে নিয়ে যায় যেখানে শুধুমাত্র বডি বিল্ডারদের জিনিস পাওয়া যায় এবং সেখানে মাসল বাড়ানোর জন্য অনেক ট্যাবলেটও ছিল, যেসব অবভিয়াসলি অনেক বেশি ক্ষতিকর। কিন্তু সাইতো সেটাকে পাগলের মতো ট্রাই করতে শুরু করে, যেসব দেখে আমাদের আকানে কান্নাকাটি করতে শুরু করে দেয়। ডেট থেকে আসার সময় আকানের একটা রিং এর দিকে চোখ পড়ে, যেটা দেখে সাইতো আকানেকে সেই রিংটা কিনে দেবে বলে। যেটা শুনে আকানে বলতে শুরু করে যে এই রিং এর দাম অনেক বেশি এবং আমাদের এই বয়সে এত টাকা খরচ করা উচিত না, যখন আমরা বড় হয়ে যাব তখন আমি নিজের টাকাতেই এটা কিনে নেব। যেটা শুনে সাইতো বলে যে তোমার কি মনে হয় এই রিংটি এতদিন পর্যন্ত এখানেই থাকবে। এরপর যখন সাইতো এবং আকানে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল তখন আকানে সাইতোকে থ্যাংক ইউ বলে এবং একটা স্মাইল দেয়। তখন সাইতো ভাবতে শুরু করে যে আকানেকে স্মাইলি অবস্থায় কতটা ভালো দেখা যায়। তো এরপরে আমাদেরকে একটা 5টি সিন দেখানো হয়, যেখানে ছোট আকানে তার মাকে জিজ্ঞেস করে তার রিং এর ব্যাপারে, যেটাতে আকানের মা বলা শুরু করে তোমার বাবা এটা তোমাকে তোমার স্মৃতি হিসেবে দিয়েছে,
হয়েছে এবং তুমি যখন বড় হয়ে যাবে তখন তুমি এটা সম্পর্কে আরো বেশি জানতে পারবে। কিন্তু আকানে এর কোনো কথাই বুঝতে পারে না এবং এর সাথে সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। গলা শুনে বুঝতে পারতেছো যে আমি খুব সর্দির ভেতরে আছি এবং গলার অবস্থা খুব একটা বেশি ভালো না। তো এত কষ্টের ভেতরে ভিডিও বানাইতেছি, তাই একটা লাইক তো হওয়াই চাই এবং সাবস্ক্রাইব যদি না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু মার মধ্যে দিয়েছেনি। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।